হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগে আমি শিলিগুড়ি গিয়েছিলাম একটি বিশেষ প্রয়োজনে। সেখানে গিয়ে জানতে পারলাম যে শিলিগুড়ির জনপ্রিয় উলেন পোশাকের কালেকশান নিয়ে থাকে যেই মার্কেটটা, ভুটিয়া মার্কেট, সেটা শুরু হয়েছে। তো যাই হোক, সেই উদ্দেশ্যেই আমরা চারজনে বেরিয়ে পড়লাম। এটা শিলিগুড়ি হাকিমপাড়াতে। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এর আগে আমি যাইনি ভুটিয়া মার্কেটে। শুনেছিলাম ভুটিয়া মার্কেটের কথা, শুনলাম গত মাসের 24শে নভেম্বর মার্কেটটা শুরু হয়েছে। আর মার্কেটে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এদিক ওদিক স্টলগুলো দেখলাম, ভালোই লাগলো। স্টলগুলোতে খুব কালারফুল সব জিনিস, উলেন, বিশেষ করে উলেন জিনিসগুলো। তবে ভুটিয়া মার্কেট নাম হলেও সেরকম ভুটিয়া লোক আমি দেখতে পেলাম না। আর ভুটিয়া মার্কেট নামটা যতটা জনপ্রিয়, সেই জনপ্রিয়তার টানেই যাওয়া। সুন্দর সুন্দর উলেন কিউট শুজ দেখছিলাম মেয়ের জন্য, দামটাও রিজনেবলই ছিল। বিভিন্ন ধরনের কানপট্টি বলে এগুলোকে, উলেন সব কানপট্টিগুলো দেখছিলাম। আর এই যে মাফলার, একটা কিউট মাফলার মেয়েকে ট্রাই করছিলাম। আর বাচ্চাদের তো উলেন জিনিস পরলে ভালোই লাগে, কিউট লাগে। সে তো কিছুতেই পরবে না, পরার ইচ্ছেও নেই। তারপর শাল দেখছিলাম। আর সব থেকে যেটা ভালো লাগলো আমার, ওরা দেখাতে কোনো ওদের ক্লান্তি নেই। একটা দুটো অনেক জিনিসই দেখাচ্ছিল। আর আমার কিছু কেনাকাটিও বাকি ছিল, সেগুলো করলাম। আগে শুনেছি ভুটিয়ারা নিজেরাই দোকানে বসে উলেন জিনিসগুলো বানাতো এবং সেই সাথে বিক্রিও করতো। কিন্তু ধীরে ধীরে দেখছি সেই ভুটিয়ারা এখন কমে গেছে অনলাইনের যুগে। যেহেতু আমরা এখন অনলাইনেই বেশি আকর্ষিত, অনলাইন হওয়াতে ঘরে বসেই সব কিছু পাচ্ছি। আর সেই ইয়েতে ভুটিয়াদের আসার চাহিদাও কমে গেছে। সেই তুলনায় দেখছি শিলিগুড়িতে লোকাল ব্যবসায়ীরাই এখন স্টলগুলো নিয়ে বসেছে, কিছু বিহারের দোকানও আছে। তবে পুরনো শিলিগুড়ির বাসীদের কাছে, যারা পুরনো শিলিগুড়িতে থাকে লোক, তাদের কাছে এই ভুটিয়া মার্কেটই একমাত্র সম্বল, বিশ্বস্ত একটা মার্কেট। যা হোক, আমরা মোটামুটি কিছু দেখে, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছিল, শীতও শুরু হয়ে গিয়েছিল, আর বাচ্চাদের নিয়ে থাকলে তো বেশিক্ষণ থাকাও যায় না। এই আমার দুটো সোয়েটার দেখছিলাম, ভাল লাগছিল। আর তোমরা একটু বলো যে আমার সোয়েটার নেওয়াটা ঠিক হয়েছে কি না। ফার্স্ট টাইমই আমি নিয়েছি। আর কোনটা পরে বেশি ভালো লাগছে, এই বেবি পিঙ্কটা না ডিপ পিঙ্কটা, দুটো ট্রাই করেছিলাম। বেবি পিঙ্কটা আর ডিপ পিঙ্কটার মধ্যে আমার ডিপ পিঙ্কটাই বেশি পছন্দ হয়েছিল, ওটাই নিয়েছিলাম। এগুলোর প্রাইসটা আমার কাছে রিজনেবলই মনে হলো। হয়তো নর্মাল দোকান থেকে নিলে একটু বেশি পড়তো। ট্রাই করেও দেখছিলাম কেমন লাগছে। কেনাকাটি করে এবার ফেরার পালা। টাটা। নাও, কালার কি আছে? কালার যে 1 2 3 4, ওইখানে দুইটা আছে, দেখো কোনটা নেবো। এটা দেবো, ঘিয়া কালার দেবো না এটা দেবো? এইটা একদম পাতলা না? এটা পাতলা দিদি।